ভয় করে না, ভয় করে না। দেন না প্রিয়াম লাস্ট আসেন ভাইয়া। এত কথা বলতে না। এগুলো হচ্ছে স্যার, এই সাদাটা হচ্ছে টার্কি মুরগি। হ্যাঁ, এটা হচ্ছে ময়ূর না, এটা ময়ূর না, এটা ময়ূর না। তবে এই সাদা ময়ূরগুলো আমার ঢাকাতে আর কি। আমার এখানে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে ব্লু, যেটা হচ্ছে আমাদের দেশের কমন ব্লু যেটাকে বলে আর কি। আচ্ছা, আর এর ভিতরে শুধু একটা হাই মিউটেশনের আছে, ওটা নিচে না আমি বোঝা যাবে না অবশ্য। ওরা ভয় পাবে না তো? আমি দেখি একটু ট্রাই করবো। দুবার তুমি পিছনে থাকো, দেখি যাও মামু, আম্মু জাস্ট একটু দরজার সাথে চাপাই দাও। হ্যাঁ, ওটা নিচে নামো, আস্তে আস্তে নিচে নামো। নামো নামো, গুড। নামো না, নামো নামো। হ্যাঁ, ওটাকে আমরা ডিস্টার্ব না করি, ওরা ওর মতো করে। এটা অনেক ওজন মনে হয় না? মোটামুটি স্যার আপনার এগুলো সবগুলোর ফেদারই কিন্তু এরকম বড়। হ্যাঁ, এটা হচ্ছে 1 বছরে আপনার একবার করে ফেদার পড়ে যায়, নতুন করে উঠবে। আপনি দেখেন ওই যে ওই ফেদারগুলো পড়ে গিয়েছে, নতুন করে আবার উঠতেছে। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে আর কি। এইটা একটু হাই মিউটেশন, মানে এটা অ্যাভেলেবল না আর কি। আর বাকি যেগুলো এগুলা সব সময় পাওয়া যায় আর কি। আচ্ছা। আর আমার হচ্ছে ঢাকাতে স্যার এই কালারগুলো বাদেও আপনার আরো বিভিন্ন কালারের আছে। আচ্ছা, হোয়াইট, টাইট, মানে যে কয়টা এর মিউটেশন যে কয়টা আছে সে কয়টাই আছে আমার কাছে। আচ্ছা। এই মুরগি টার্কি মুরগির দলাইতাছে, দেখো টার্কি মুরগির উপরে। দেখ না, এগুলোর ওজন তো প্রায় বোধহয় দেখে তো মনে হচ্ছে প্রায় 5-6 কেজি হবে নাকি? স্যার এত হবে না, কিন্তু ওদের সে এই যে নিচে যে মুরগিগুলো দেখতেছেন ওদের ওজন বেশি, কিন্তু এগুলোর ওজন এত হবে না। হয়তো 3 কেজি বা 3.5 কেজি, 4 কেজি। এই যে এইটার তো মনে হচ্ছে অনেক বড়। এটা হচ্ছে এভারেজ। আপনি যদি স্যার ফেদার টেদার ওয়েট করেন তাহলে তো বেশি হ্যাঁ, হবে, হ্যাঁ। বাট মূল টাক্সারের ওয়েটটা এত হবে না। এই স্যার এখানেই দেখেন, এখন দেখতে পাবেন যে ওর কালারটা আর এর কালারটা, হ্যাঁ, ও নিচে নামলে আরো গ্লাস করবে আর কি ওপরটা। এইটা কি? এটাকে ব্ল্যাক শোল্ডার বলে আর কি। আচ্ছা, ব্ল্যাক মানে শোল্ডার। হ্যাঁ, একটু ব্ল্যাক টাইপের আর কি, ব্লু আর ব্ল্যাক মিক্সড। আবার এর হচ্ছে ওই কালারটাও একটু দেখেন, ওদের কালার হচ্ছে এর কালারটা একটু ডিফারেন্স। আর এখানে তো ডিম কি দেয়? এখানে স্যার হচ্ছে আপনার মহিলা আছে 3টা, হ্যাঁ। 3টা পুরুষ। তো 3টার মধ্যে হচ্ছে আমার একটা ডিম দিচ্ছে কন্টিনিউয়াসলি, এবং যেগুলো কম আছে ওগুলো হচ্ছে পুরুষ। হ্যাঁ, যেগুলো মানে যে লম্বা ইয়ে ওরা কিছু ভয় পাচ্ছে নাকি এরকমই করে? না, এটা হচ্ছে আমাদের দেখার পরে এরকম করতেছে, সমস্যা না। এই যে এখন নিচে এই যে আমার ও আসলে নিচে পড়লে অনেক ভালো লাগে ওদের দেখতে। আর ফেদারগুলো পুড়ে গিয়েছে। উপরে 4টা, নিচে 2টা, 6টা, এর মধ্যে 3টা ফিমেল। 3টা ফিমেল, 3টা মেল স্যার। হ্যাঁ, ওই মেলগুলোকে মারামারি করে না? না আপনার ওটা এদের ভিতরে আবার ইয়ে আছে, ওই যেটা যার সাথে হচ্ছে মিল তারা তার সাথে আসলে চলাফেরা করে, ওইভাবে আর কি মারামারি করে না। আচ্ছা, তুমি যাও না কুকুর কাছে, ওগুলো একটু কাটাকাটি করো, যাও। এটা কিন্তু স্যার মুরগি, এই যে পিচ্ছি যেটা দেখতেছেন, কি যেন গোল্ডেন সেভরাইট, এটা সেটা গোল্ডেন সোলোটা, এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া, অনেক সুন্দর আর কি। তো এটা অ্যাভেলেবল আছে, কিন্তু আমি মানে এই কোয়ালিটির নাই, মানে ওর সাথে যে এরকম একটা ফিমেল দিব মানে ওটা পাচ্ছি না আর কি। এগুলো আমি একসময় ইম্পোর্ট করে নিয়ে এসেছিলাম, পাওয়া যায় কিন্তু এরকম না, মানে এর মতো এত গ্লাসিং বা এত সুন্দর এরকম হয় না। এই রুমের স্পেস কতটুকু? 30x12? এইদিকে কত হবে জানি না সঠিক, এখানে মনে হয় রেজাল্ট আইডিয়া কিরকম? 30 হবে স্যার, তাই না? 10, 20, 30? স্যার এখানে আপনার বেশি আছে ময়ূর বিধায় আমি আপনার এই স্পেসটা নিয়েছি। সো আপনি যখন 2টা পালবেন তখন কিন্তু এত প্রয়োজন হবে না, জাস্ট আপনার এর অর্ধেক হলে 2টাতে আনা, কিন্তু অ্যাটলিস্ট আপনি এটা ফ্লাইং এর স্পেস দিতে হবে, আর ফ্লাইং করতে হবে। ফ্লাইং না করলে সে
ডিম দিবে কিন্তু বাচ্চা ফাইটাল হবে না, মানে বাচ্চা পাবেন না আপনি, ডিম দিবে। ডিম দিবে না? হ্যাঁ। আপনার এখানে কি ডিম দিচ্ছে? হ্যাঁ, আমার ওই যে বগুড়াতে স্যার বাচ্চা আছে, আমি এভারেজে 3 মান্থে মনে হয় আপনার প্রায় 20টার মতো বেবি পাইছি এখান থেকে। এখান থেকে? হ্যাঁ। তো এটা উমে বসে কোথায়? আমি এগুলো দেশি মুরগিতে ফোটাই নিই আর কি। যখন ডিম দেয় ডিমটা সরাই নিচ্ছি, নেওয়ার পরে দেশি মুরগির ভিতরে দিলে ওটা আপনার 28 দিন 27 দিনে ফুটে যাচ্ছে। ইয়ে কতটুকু আসে এটা আপনার এটা কি বলে, হ্যাচিং বোধহয় বলে না, হ্যাচিং পার্সেন্টেজ কেমন? আমার স্যার প্রথম 4টা যখন দিয়েছিল তখন বাচ্চা ফাইটাল হয় নাই। নেক্সট টার্মে হচ্ছে আপনার 4টা দিয়েছিল 4টা, আবার আরেক নেক্সট টার্মে হলো আপনার 3টা দিয়েছে 3টায়, আবার লাস্ট হচ্ছে আপনার 5টা দিয়েছিল 5টা। আচ্ছা, এটা ডিপেন্ড করতেছে, আপনি যদি ইনকিউবেটরে যেতে দেন তাহলে আপনার পার্সেন্ট কমে যাবে। সামটাইম হচ্ছে ইলেকট্রিসিটি থাকবে না, দেখা যাচ্ছে ওয়েদারের একটা ব্যাপার আছে। আর যখন আপনি প্রাকৃতিক দেখা যাচ্ছে যে ওদের ভিতরে বা আপনার মুরগিতে দিচ্ছেন তখন 100 আসবে। মুরগিতে দিয়ে মোটামুটি ভালো না? 100 স্যার। বাট মুরগি তো উঠে যায় না, মুরগি তো বোধহয় 20-21 দিন পর মানে বাচ্চা না নিয়ে না স্যার, না, এটা ভুল ধারণা। কারণ ও তো আর জানতেছে না যে বাচ্চা যতক্ষণ না পড়বে ততক্ষণ তো হিট দিতেই থাকবে। আপনারগুলো কি মুরগি দিয়ে ইয়ে করা? হ্যাঁ, সবগুলো মুরগি দিচ্ছে। আমি এখানে একবার স্মল বেবি যেগুলো সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে 1 মান্থের বেবি। হ্যাঁ, আর আপনার হচ্ছে একবারে যেগুলো স্মল মানে যেদিন ফুটছে আমি ওইগুলো দেখাচ্ছি আপনাকে। এগুলো একটু আপনার 2-3 দিনের মতো, একবার ছোট আছে নাকি আমি বলতে পারবো না, মানে এগুলো অনেক সময় ডিলিট করে দেওয়া হয়, থাকতে পারে। এই যে স্যার দেখেন অনেক স্মল। হ্যাঁ, এগুলো মেবি হচ্ছে আপনার 5 days বা 3 days এরকম। আর একবারে যখন ছোট এই যে এইগুলো দেখেন আপনি, এইগুলো হচ্ছে একবারে স্মল। হ্যাঁ, কতদিনের বাচ্চা এগুলো? এটা মেবি 3 days। 3 days। হ্যাঁ, এদের ঠোঁটটা একটু লম্বাটি টাইপের হয় না, একটু মানে অন্য মুরগির চাইতে? সে তো লম্বা 100% স্যার, কারণ দেখতেই তো একটু বড় না। হ্যাঁ, এই জন্য আর কি। আচ্ছা। আর আমার হচ্ছে স্যার ওই বগুড়াতে বাচ্চারা কিছু পশু পাখি নিয়ে খেলাধুলা করে। হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনার এগুলা আমার ইম্পোর্টেড করা। এগুলা ম্যাকাও, অনেক এক্সপেন্সিভ বার্ড এগুলা। আগে একটু চিপ ছিল বাট নাও ইজ ভেরি এক্সপেন্সিভ বিকজ আপনার ওই ইম্পোর্ট হচ্ছে না। ইম্পোর্ট হচ্ছে না? কতদিন ধরে ইম্পোর্ট হচ্ছে না? প্রায় স্যার 1 years 2 years এর মতো। ওই যে আপনার যারা বড় বড় ইম্পোর্টার, যেমন আমি হচ্ছে দেখাইছি আপনাকে, নিয়ে আসবো হচ্ছে ময়ূর। হ্যাঁ, দেখা যাচ্ছে ওটা আমি এলসি করছি, এনওসি নিয়েছি সরকারের কাছ থেকে, কিন্তু ইলিগালিতে আমি দেখা যাচ্ছে আমি এর আরও কিছু হায়ার এক্সপেন্সিভ জিনিস নিয়ে আসতেছি। তো এগুলা রিসেন্টলি একটু স্ট্রিক্ট, মানে ব্যাংক এবং হচ্ছে আপনার যারা ডলারের ক্রাইসিস এসব কারণে এগুলো তারা বুঝতে পেরেছে যে আসলে কোনটাতে তারা কি নিয়ে আসতেছে। যেমন আমি একটা গ্লোবাল ম্যাকাওর দাম বাংলাদেশে এখন নাও হচ্ছে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা পার পিস, যেটা আগে 90,000 ছিল। তো এখন আমি দেখা যাচ্ছে 90,000 টাকার জিনিস আমি দেখাচ্ছি কাগজে কলমে, সরকার ট্যাক্স ভ্যাট আদার্স এগুলো দিচ্ছি, কিন্তু আমি নিয়ে আসতেছি আরো হাই মিউটেশন, যেটা আমাদের বাংলাদেশ ইলিগাল, নিয়ে আসার কোনো সে নেই। দেখা যাচ্ছে একটা ম্যাকাওর দাম স্যার আপনার হচ্ছে ধরতে গেলে আপনার 50 লাখ 40 লাখ এগুলা নিয়ে আসতেছি, কাস্টমারদের কিছু ঘুষ টুস এগুলা দিচ্ছি। বাট ওখানে তো ওইটা তো লেখা নাই যে এটা আপনার হাই মিউটেশনস নাকি লো। এটা হচ্ছে আগে বুঝতো না, কিন্তু ইনস্ট্যান্ট নাও একবার ব্যাংকের লোক থেকে শুরু করে কাস্টমার সবাই বোঝে। তারা ডিফাইন করবে কেন? এই যে এটার মধ্যে আপনার কত ময়ূর বোধহয় কত অনেক 11 জাতের আছে তাই না? হ্যাঁ, অনেক কটা জাতের আছে স্যার, মানে এই জন্যই এগুলা ইনপুট বন্ধ। ব্লু আছে, তারপর গ্রিন, ব্লু গোল, তারপর হোয়াইট আছে, সিলভার পাইট আছে, হোয়াইট আছে, তারপর হচ্ছে আপনার সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে আপনার গ্রিন জাভা একটা আছে। এটা বাংলাদেশে আপনার 2 জোড়ার মতো আছে। আমার কাছে মেল ফিমেল কার কাছে আছে আমি জানি না। আপনার কাছে আছে? একটা মেল আছে, শুধু মেল আছে। হ্যাঁ, আর গ্রিন জাভাটা ফিমেল খুঁজে পান? ফিমেলটা ওই মেলটা কোথায়, এখানেই নাকি? না, ওটা হচ্ছে ঢাকাতে। ঢাকাতে? জি। তো এই জন্য ইনপুট বন্ধ হয়ে গেছে, মানে আমি দেখাচ্ছি একটা কাগজ কলমে নিয়ে আসতেছি আরেকটা। ওদিকে ওখানকার চলবে। আচ্ছা, মেনলি ইম্পোর্ট কোথা থেকে করা হয়, কোন দেশ থেকে? রিসেন্টলি স্যার আপনার হচ্ছে আসা হচ্ছে আপনার আপনি সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, কঙ্গো, আফ্রিকান বার্ড যে কান্ট্রিগুলো যেগুলো আছে, আর যেগুলো হচ্ছে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে নেদারল্যান্ডস,
ইন্দোনেশিয়া, এই কান্ট্রিগুলো থেকে সরাসরি ইনপুট আমরা বাংলাদেশে করতে পারি না। এগুলো হচ্ছে দেখা যাচ্ছে একটা ট্রানজিশন যে কোনো একটা কান্ট্রিতে করার পরে তো ওগুলো আসে। আচ্ছা, এগুলো খাবার দেন কি ময়ূরগুলোকে? স্যার এটা হচ্ছে মিক্স স্যার, কয়েক মানে পরে বাকি খাবারটাই দেন নাকি ওই যে ধান, গম, ভুট্টা এই জাতীয় যে প্রকৃত যে খাবারগুলো জাস্ট সেম কবুতরের খাবার? রাইট। ওই যে বাজারে যে 5 মিশালি বিভিন্ন খাবার যেটা দেয় এইটা ময়ূরের জন্য এইটাই ভালো। এটা আর আমি ওদেরকে স্যার ওই একটু সিদ্ধ ডিম দিই, সিদ্ধ ডিম মানে আচ্ছা আমাদের মুরগির ডিম। আচ্ছা এটা সিদ্ধ করে দুই একটা করে দিলে এটা তো 6টা, আপনি এটা কয়দিন পর পর সেদ্ধ দিন না? প্রতিদিন স্যার দুইটা একটা করে দিই আর কি। 6টার জন্য কয়টা করে স্ট্যান্ডার্ড? তিনটা দিলেই এনাফ। তার মানে একটার জন্য ডেইলি হাফ। হ্যাঁ এই ডিমটা দিলে কি সুবিধা এটা? ডিমটা দিলে কি হচ্ছে, যদি আপনি ছোট কিনেন মানে ওদের গ্রোথটা বাড়বে। হ্যাঁ ওরা আরো আগে ফার্স্ট দিই, যেমন যেখানে অনেকের ধারণা আছে যে ময়ূর হচ্ছে বছরে একবার ডিম দেয়। হ্যাঁ, কিন্তু স্যার এটা ভুল ধারণা। আপনি দুইবার তিনবার নেওয়া পসিবল, কিন্তু আপনার প্রোটিন পুষ্টি করে ডিমটা হচ্ছে ওদের করতে পারবে। আচ্ছা, ডিম সেদ্ধ করে কুচি কুচি কেটে অন্য খাবার সাথে মিশিয়ে দেওয়া হয়? আপনার ওর উপরে যে ছোলাটা আছে ভেঙে আপনার একটা পাত্রের মধ্যে বা একটা শুকনো জায়গায় দিয়ে দিলে ওগুলোকে খোসা সহ চটকায় দিতে হবে। ছোট ছোট কিনে আপনি এক বছরে একটা ফিমেল থেকে কয়টা ডিম পাচ্ছেন হয়? স্যার এরা তো হচ্ছে ওয়ান টাইম আপনার 4টা বা 5টা বেশি ডিম দিল না বা 6টা। তাতে অ্যারাউন্ড যদি আপনি হিসাব করে নেন তাহলে দেখা যাবে যে বছর হিসাব করলে আপনার হয়তো 25টা 26টা 30টা পাবেন। ও, তার মানে মুরগির মতো, দেশি মুরগির মতোই ডিম পারে, বিভিন্ন মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে 6টা 8টা এর বেশি দিবে না। 6টা 8টা বেশি দিবে না, কিন্তু ভালো খাবার পেলে বছরে 20-25টা করে ডিম পাওয়া যাবে। 2-2.5 বছর তো লাগে না এটাকে ম্যাচিওর হইতে? স্যার এদের এখানে কোনোটারই বয়সই হচ্ছে আপনার মানে 3 ইয়ার্স বা 2 ইয়ার্স হাফ এরই নিচে নাই, আরো বেশি। আর এরা হচ্ছে ম্যাচিউর হবে 2.5 বছর। 2.5 বছর। 3টে পুরুষ আছে, 3টে মহিলা আছে, তো মারামারি করে না? সাথে পুরুষ থাকলে তো বেশি মারামারি করে। এখনো পর্যন্ত বড় মারামারি করে দেখি। হ্যাঁ, কিন্তু এখন এদের ভিতরে ওই লক্ষণগুলো আমি দেখি নাই। আপনি মারামারি বা আমার ঢাকাতেও যেগুলো আছে এরকম মানে ময়ূরের ভিতরে আমি পাই নাই। ময়ূরের পুরুষগুলা মারামারি করে এখনো পর্যন্ত আমি এই লক্ষণটা সাইন সিম্পটমটা দেখি নাই। আচ্ছা, এগুলো কি ইম্পোর্ট করছে নাকি বাংলাদেশে? এগুলো স্যার আপনার ওই যেগুলা বাহিরের জেলা থেকে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে আমার বাইরে থেকে নিয়ে আসা। আর বাকি যেগুলো গুরু এগুলা কোনো আমাদের দেশেই পাওয়া যায় বা বই বিজনেস পারপাস নিয়েছি, এখন প্রয়োজন হয়, এখন আমার থেকে নেই। বাংলাদেশে মোটামুটি কয়টা এরকম কমার্শিয়াল ময়ূরের খামার আছে আপনার কাছে জানা মতে? অ্যাকচুয়ালি স্যার আপনি 20টা 25টা 30টা এরকম আছে আমার জানা নেই। জাস্ট আমার মতে হয়তো 5টা 6টা 7টা 10টা এরকম আছে স্যার, এখন বিক্রি করতেছে এরকম। কিন্তু 20টা 30টা 40টা এগুলো বাণিজ্যিক যে করছেন এটা বিক্রি করা একটু ঝামেলা না? আগে ছিল রিসেন্টলি স্যার আপনি 10টা পর্যন্ত আপনি ওপেনিং পালতে পারতেছেন, যে কোনো ম্যানই পালতে পারবেন। কিন্তু যখন আপনার 11টা 12টা 14টা 15টা হয়ে যাচ্ছে তখন তো আপনি বৃদ্ধি হয়ে তখন তো আপনার একটা বিজনেস পারপাস নিতেই হবে। হ্যাঁ, তখন আপনার লাইসেন্স করবেন। সেই ক্ষেত্রে জটিলতাটা কি? লাইসেন্স করতে গেলে লাইসেন্সের স্যার আপনি এখন যদি আপনি মনে করেন যে আমার লাইসেন্স নিব, এটা জাস্ট একটা আপনার হয়রানি, তাছাড়া কিছু না। আপনাকে একটা লাইসেন্স নিতে হবে। আমি একটা নাম্বার ভাইয়ের কথা আপনাকে সেন্ড করে দিব বন্ধু হলে, এটা ওখানে কথা বলবেন, আমরা বলে দেবো যে আপনি যখন 10টা 15টা হলো তখন আপনি লাইসেন্স প্রোভাইড করেন। এখন দরকার নেই। আপনি দুইটা নিয়ে তো আপনি দেখা যাচ্ছে যে আপনি আমার এখান থেকে ইনস্ট্যান্ট দুইটা নিয়েও আপনি যদি যা বাসায় রাখেন আপনার আরো দেখা যাচ্ছে আপনি 6 মান্থ এক বছরের মধ্যে পরিবেশটা ওর কাছে। হ্যাঁ, আর যদি মনে করেন ওর ডিম থেকে থাকে তাহলে দেখা যাবে যে হয়তো 2 মান্থ বা 1 মান্থের ভিতরে দিয়ে দিবে। একটা তো এনভায়রনমেন্টের একটা পরিস্থিতির একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আপনার দুইটার ক্ষেত্রে আপনার মনে করবেন যে যদি হরিণ পালেন স্যার, হরিণ পাললে আপনার বাধ্যতা হলো লাইসেন্স বাধ্যতা আছে। মানে হরিণের মতো ময়ূরের অত ইয়ে নেই। মনে করেন আমি 10টার উপরে যদি হয়ে যায়, কারণ এই যে এরকম দুইটাও যদি অ্যাডাল্ট নেই, দেখলো নেক্সট ইয়ারে 20-25টা বাচ্চা হয়ে গেল কোনো কারণে, আমি মনে করেন আমরা তখন তো এটা 10টার উপরে হয়ে গেলে তখন তো হ্যাঁ, এটা স্যার আপনি
আর আপনার ওরা ইগনোর করে এটা নিয়ে নাকি নাকি ওর ব্যাপারটা এটা স্যার ইন্দ্র বলতে কি, যেমন আমি এখানে ময়ূর পালতেছি, মানে আশেপাশের লোক তো জানে যে আমি ময়ূর এখানে আমার আছে, তাই না? আর এটা তো আমার মানে বিজনেস পারপাসে এগুলো নিয়েছি, এটা তারাও জানে যে আমি একটা বিজনেস করি। সো এখানে দেখা যাচ্ছে যে আপনি আইনের মানুষ হলেও দেখা যাচ্ছে যেটা যে আমি আইন তো সবার জন্যই সমান করতে দেখা যাচ্ছে যে আমাকে কেউ আসে একটা মানে হিউ করে কথা বলুক, এটা আমি চাই না, আমি ছোট হবো না, সেক্ষেত্রে হচ্ছে একটা বিষয় আলাদা। কিন্তু এখন যেহেতু ইনস্ট্রাকশন আছে আপনি 10টা করতে পারতে পারবেন, সো আমি মনে করি এখন আপনার এটা করার প্রয়োজন নেই। যখন আপনার এটা তো স্যার আপনার নাই ফেলেবেন, দেখা যাচ্ছে যে আপনি আল্লাহ না করে কোনো আপনি দুটোই নিয়েছেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেও পারে, সো আপনি লাইসেন্স করে আপনি দেখা যাচ্ছে যে আপনার এই যে টাকাটা আপনার নষ্ট হবে, এটা এখন তো মানে ইনভেস্ট করার প্রয়োজন। লাইসেন্স কি একটু এক্সপেন্সিভ? না, হরিণেরটা একটু এক্সপেন্সিভ, আর এটা এত লাগবে না। কিন্তু আমি দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে একটু দৌড়াদৌড়ি করলেন, দেখা যাচ্ছে উইদাউট মানিতে আপনি করে নিয়ে আসতেছেন, তো যখন দালালের কাছে দিবেন তখন তো আপনার কিছু বেনিফিট নেবে, যেটা হয় আমাদের। ওই কাজটা আমরা আর্লি করতে পারবো না। আর আমি এখন জানি না আমাদের ডিফেন্সের মানুষজন আসলে কোথায় কি অয়েল ফেয়ার পায়, এটা আমার জানা নেই, কিন্তু আসলে এটা করা উচিত। যে আমি গিয়েছি আমার একটা ইয়াতে দেখে হতো মানুষ, আমি এটা করবো, তাড়াতাড়ি করতে পারবো না, এগুলো করে না অনেক সময়। এগুলো কি কোনো পোকা টোকা খেতে দেন বা ইয়ে বা ডিটেইল? হ্যাঁ, দিলে ভালো, কিন্তু আমি খাওয়াই না। আমি বেশিরভাগ আপনাদেরকে একটু শাক সবজি দিই, আর কলমি শাক, তারপরে আজকে মনে হয় দেওয়া হয় কলমি শাক, তবে হ্যাংসা এগুলা। হ্যাঁ, হেলেঞ্চাও খায় না? হ্যাঁ, ওরা কলমি শাক খায়, হেলেঞ্চা খায়। জি। আবার ফল ফ্রুটসের মধ্যে হচ্ছে আপনি যেমন যখন স্যার আম, কাঁঠাল এগুলো আসে, মানে সব ধরনের সবই। হ্যাঁ, ওইগুলো আপনি দিতে পারবেন। কলা, তারপরে হচ্ছে আপনার পিঁপে, এগুলো খায়। ফ্রুটস সবই খায়। হ্যাঁ, ফ্রুটস আপনার শক্ত যেগুলো এগুলো খায়। মানে এটা জঙ্গলে থাকলে মনে করে চিন্তা করতে হবে এটা জঙ্গল আছে, ব্যাপারটা এরকম। জি জি, শক্তগুলো খাবে না, কিন্তু আপনার নরম প্রকৃতির যেগুলো এগুলো নরম ফ্রুটগুলো খাবে। শহরে গেলে তো সব পাখি দেখতে পারতেন, শহরে যে বাসা আমার, ওখানে যে বড় বড় যে পাখিগুলো, এগুলা মোটামুটি আপনি 30-40 লক্ষ টাকার মতো পাখি আছে। পাখি বেশি নাই, কিন্তু কোয়ান্টিটি কম, বাট আপনার সর্বনিম্ন 1.5 লাখ টাকা নিচে কোনো বাদ নেই। এগুলো সব বাচ্চারা ওই সকাল বিকাল একবার করে নিয়ে আপনি দেখা যাচ্ছে যে একটু ছেড়ে দেওয়ার পরে, আর সবগুলাই হচ্ছে আপনার টকিং বার্ড, এগুলো সবাই কথা বলবে। আমি মর্নিং এ ট্রাই করেছিলাম যে একটা নিয়ে আসবো, আর আমাদের বাইকে করে আমি ওদেরকে নিয়ে অনেক দূরে যাই, ওরা কখনো ফ্লাইং করে যাবে না। এবং আমার ওই চান্দু স্টেডিয়ামে আমি একটা ছেড়েই দিয়েছিলাম আকাশে, পরে ডাক দিয়েছে, একবারে চলে আসছে। তো এগুলো অনেক স্মল থেকে পাচ্ছি তো স্যার। এগুলো তো অনেক এক্সপেন্সিভ ময়ূর। এখানে স্যার যেটা এগুলো ডিম দিচ্ছে আপনার, এগুলো হচ্ছে মানে আমি 1.5 লাখ টাকা জোড়া করে সেল করি আর কি। তো ভাইয়া ওইদিন বলে দিয়েছিলাম হয়তো স্যারের ক্ষেত্রে একটু 10,000 এর মতো লিস্ট করতে পারবো, 1 ফুটে আর কি এরকম। আর এরিসে যদি আবার স্যার একটু ছোটো নেন, মানে আমি একবারেই বেশি ছোট নেওয়ার জন্য আপনাকে ইয়ে করবো না, কারণ ওইগুলো অনেক সময় মর্টালিটি থাকে, মারা যেতে পারে। মানে আমি যেভাবে এটা টেক কেয়ার করবো, আপনি হয়তো একজনকে টেক কেয়ার করার জন্য যেখানে দেবেন সেটা সে পাবে না, হুট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর বড়গুলো হলে কি, বড়গুলো একটু শক্ত, ওদের রোগ প্রতিরোধক ক্ষমতা এখন বেশি, এর শোষণতে নষ্ট হবে না, ছোটোগুলো হবে। কারণ ওয়েদার যখন চেঞ্জ হবে, দেখা যাচ্ছে আপনি ঠান্ডাও রাখতে পারেন, আবার গরমও রাখতে পারেন। ছোটগুলো কি মেল ফিমেল চেনা যায়? 3 মান্থের পর থেকে স্যার। 3 মাসের আগে চেনা যায় না। তবে এখন পর্যন্ত আমার কাছ থেকে যারা নিয়েছে বা যাদেরকে দিয়েছি, এখন পর্যন্ত কেউ ওই মানে ইয়ে করে না, ইয়ে হয় না, অবজেকশন করে না। চেনার পরে আর ইয়ে হয় না। তারা বলে নাই এখন যে ভাইয়া 2টাই মেল হয়েছে বা 2টাই ফিমেল হয়েছে, এরকম কেউই বলে নাই এখন পর্যন্ত। ছোটবেলায় বোঝা যায় না যে দুটো ওজন করা হলো, 1 মাস পরে যেটা গ্রোথ বেশি সেইটা গ্রোথের উপরে আমরা তখন যখন দেই আর কি, তখন একটা একটু স্মল, একটা একটু বিগ, এরকম করে দেওয়া হয়। আর ওদের আরেকটা মাথার ঝুঁটি তো আর বোঝা যায় না, ঝুঁটি তখন থাকে না, কিন্তু ওই একটু মাথার যে ইয়াটা, এটা দেখে চিকন মোটা, মেয়েটা গলাটা পুরুষের মোটা হয় আর একটু চিকন এরকম হয়। আর কোনো সিমটম আছে? আরটা হচ্ছে আপনি যখন মাথায় ফুল আসবে, আচ্ছা এখানে আপনাকে দেখাই স্যার, এই যে মহিলাটা দেখতেছেন না, আর ওই পুরুষটা, এই যে এখানেই দেখেন, এখানে এই দুটাতে ঢুকবেন, এই মাথার যে খোপা, ওর খোপা কিন্তু অনেকগুলো, এর খোপা কিন্তু কম, মানে এখানে অ্যারাউন্ড
আপনার 2টা বা 3টা আছে, কিন্তু ওর মাথার উপরে বেশি আছে ওই ফুলটা। হ্যাঁ এটা ওই যখন ছোট হ্যাঁ। তখনও বোঝা যাবে। যখন ছোট ফুলটা ফুল কয় মাস বয়সে আছে? তাও আপনি ধরে রাখেন যে স্যার আপনার মাস 2 তো লাগবে, 2-3 মাস তো লাগবে। 2 মাসে ফুল মোটামুটি আসে। হ্যাঁ মোটামুটি আর কি আসে, বোঝা যায়। মানে ওখান থেকে বাইর হচ্ছে তো ওই থোপাটা কারো বেশি থাকবে কারো কম থাকবে। আপনি এটা আরো কমার্শিয়ালি বড় আকারে করতেছেন না কেন? স্যার আমি হচ্ছে রিসেন্টলি আসলে বাচ্চাদের জন্য স্যার আমি বগুড়াতে আসছি অ্যাকচুয়ালি। আর ওই যে মিলিমিয়ামের যে আমাদের লেফটেন্যান্ট কর্নেল কি যেন নাম দিয়েছে ভালো লাগে, শাহজাহান আমার খুব কাছে। তো আমার ওই 2টা ছেলে মেয়ে 2টাকে পরীক্ষা দিয়েছে। মানে হুট করে ওরা ঢাকা থেকে আসছে তো ছেলেটা অ্যাবনর্মাল হয়ে পড়ছে পরীক্ষাতে।